প্রিভিয়াস লেকচারে আমরা ইনফ্লুয়েন্স লাইন রিঅ্যাকশনের জন্য বের করার চেষ্টা করেছিলাম। কিছু কিছু ক্ষেত্রে আমরা শেয়ার ফোর্সের জন্য ইনফ্লুয়েন্স লাইন বের করেছিলাম এবং মোমেন্ট অংশটা আমাদের একটু বাদ ছিল, আর শেয়ারের কিছু কিছু অংশ বাকি ছিল, যেটা আমরা খুব সিম্পল একটা স্ট্রাকচারের মাধ্যম দিয়ে আবারও শেয়ার ফোর্সটা রিপিট করব আমি অল্প একটু এবং মোমেন্টের দিকে অগ্রসর হব, যাতে তোমরা যদি কেউ প্রিভিয়াস লেকচারটা ঠিক মতো না বুঝতে পারো, আজকে আশা করি বাকি অংশগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে আমি স্টার্ট করতেছি। যে একটা সিম্পল স্ট্রাকচার ছিল আমাদের, বলা হচ্ছে যে এবি একটা স্ট্রাকচার ছিল। এখন এই এবি স্ট্রাকচারের সি পয়েন্টের শেয়ার ফোর্সের জন্য ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে হবে। তাহলে আমরা বললাম যে ইনফ্লুয়েন্স লাইন ফর ভিসি। ওকে, তাহলে আমরা বরাবরের মতো এক কিপ লোড ইনসার্ট করব। এক কিপ লোড এতে ইনসার্ট করলাম, তাহলে এতে রিঅ্যাকশন হচ্ছে 1 কিপ। তাহলে আমরা যদি শেয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করতে চাই তাহলে কি হবে, এক কিপ লোড আপওয়ার্ড, এক কিপ লোড ডাউনওয়ার্ড, 0, পুরো মেম্বারে 0 ফোর্স কাট করে। আচ্ছা, তাহলে এক কিপ লোড যখন এ পয়েন্টে সিতে, তখন কত শেয়ার ফোর্স কাট করে? সিতে কোনো ফোর্স নাই, 0, সিতে কোনো শেয়ার ফোর্স নাই। আচ্ছা, আমরা একটু সামনে এগিয়ে যাই, যদি এক কিপ লোড সি পয়েন্টের আগে দিলাম, এখানে এক কিপ লোড দিলাম, তাহলে কি হবে? এখানে রিঅ্যাকশন কত? রিঅ্যাকশন 1ই থাকবে, যেহেতু একটাই সাপোর্ট। আচ্ছা, এক কিপ লোড যদি সি এর আগে দেই তাহলে এতে রিঅ্যাকশন হবে 1। তাহলে আমরা যদি ফুল বডিটার এসএফডি ডায়াগ্রাম ড্র করতে চাই তাহলে এক কিপ লোড আপওয়ার্ড যাচ্ছে, কোনো লোড নাই। এক কিপ লোড ডাউনওয়ার্ড 0 হয়ে গেল, যাচ্ছে। তাহলে এই যে সি পয়েন্টটা কতটুকু শেয়ার ফোর্স কাট করে? সি পয়েন্টে 0 শেয়ার ফোর্স কে কাট করে। তাহলে আমরা বলছি যে এক কিপ লোডটা যখন এখানে, তখনও সি পয়েন্টে কোনো শেয়ার ফোর্স নাই, 0 শেয়ার ফোর্স কাট করে। এক কিপ লোডটা যদি সি পয়েন্ট ক্রস করে যায়, এক কিপ লোডটা যখনই সি পয়েন্টকে ক্রস করে যাবে তখনই আমাদের অবস্থাগুলো কি হয় আমরা একটু দেখি। এক কিপ লোডটা যখন সি পয়েন্ট ক্রস করে থাকবে তখন এতে রিঅ্যাকশন 1, সুতরাং এক কিপ আপওয়ার্ড উঠলো, যাচ্ছে, তারপরে 0 হয়ে গেল। তাহলে সি পয়েন্ট অলরেডি কিন্তু এক কিপ শেয়ার ফোর্সকে, এই যে এক কিপ পরিমাণ ফোর্সকে কাট করে। তাহলে লোডটা যখনই সি এক্সিড করবে, যখনই সি কে ক্রস করে চলে যাবে, তখনই সিতে শেয়ার ফোর্স ডেভেলপ করা শুরু করবে। অর্থাৎ এইটা হচ্ছে আমাদের সি পয়েন্ট, যখনই সি এর পরে লোড যাবে তখনই এক, লোডটা যেখানেই থাক না কেন, এখানে 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 যত দূরেই যাক, সি এবং বি এর মাঝে যে কোনো জায়গায় থাক না কেন, এক কিপ রিঅ্যাকশন আপওয়ার্ড উঠবে এবং সি ওই এক কিপ কাট করতে থাকবে, কাট করবে। এখানে যদি থাকে সে পর্যন্ত কাট করবে, এখানে থাকলে সে পর্যন্ত কাট করতে থাকবে। তাহলে আলটিমেট বি পর্যন্ত যত দূরই আমি লোড নিয়ে যাই না কেন, আমরা যদি ডাইরেক্ট বি এর উপরে এক কিপ লোড ইনসার্ট করি তাহলে এতে রিঅ্যাকশন হবে 1, যে রিঅ্যাকশন আপওয়ার্ড উঠবে এবং বরাবর যেতে থাকবে। সিতে এক কিপি ক্রস করবে, ক্রস করে আলটিমেটলি যাওয়ার পরে বিতে গিয়ে নেমে যাবে। তাহলে সিতে আমাদের বরাবরই শেয়ার ফোর্স থাকবে 1, অর্থাৎ সি কে যখনই ক্রস করতে থাকবে শেয়ার ফোর্স হতে থাকবে 1। এই, তাহলে এটা আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের ইনফ্লুয়েন্স লাইন ফর ভিসি। তাহলে এটা হচ্ছে পজিটিভ এবং সেটা হচ্ছে আমাদের ম্যাগনিটিউড হচ্ছে 1, এত কিপ পার কিপ, অর্থাৎ প্রতি কিপের জন্য আমাদের 1 কিপ শেয়ার ফোর্স কাট করতে থাকবে এই সি পয়েন্টে, বারবার করে সেম জিনিসই কাট করতে থাকবে। তাহলে এটা ছিল আমাদের ইনফ্লুয়েন্স লাইন ফর ভিসি। তো যে কোনো একটা পয়েন্টের জন্য যদি শেয়ারের জন্য আমরা ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে চাই তাহলে কি করতে হবে? আমাদের কয়েক জায়গায় লোড বসায় জাস্ট তার এসএফডি ডায়াগ্রামটা ড্র করলেই হচ্ছে। আচ্ছা, তো আশা করি আমরা শেয়ার ফোর্স রিলেটেড প্রবলেম গুলা সলভ করতে পারবো। তো আমরা আমাদের বেন্ডিং মোমেন্ট অংশটা বাকি ছিল, আমরা বেন্ডিং মোমেন্টের দিকে চলে যাই। তাহলে বেন্ডিং মোমেন্টের জন্য যেতে গেলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে কোনো একটা স্ট্রাকচার আমরা নিয়ে নেব। সে একটা স্ট্রাকচার নিলাম আমরা, যে কোনো একটা পোর্শন
আমরা ওভারহ্যাঙ্গিং নিব, যে কোনো একটা সাইড হয়তো আমরা সিম্পল সাপোর্টেড মতো নিব। তো এরকম আমরা ধরলাম যে এ বি সি, এটা হচ্ছে আমাদের 8 ফিট, এটা হচ্ছে 4 ফিট, এরকম একটা নিলাম। তো এই স্ট্রাকচারের যে কোনো একটা পয়েন্টে মোমেন্টের জন্য ইনফ্লুয়েন্স লাইন ড্র করব। তো কোন পয়েন্টে আমরা মোমেন্টের জন্য ইনফ্লুয়েন্স লাইন ড্র করব, যে কেউ একজন যে কোনো একটা সাজেস্ট করলে আমি সেটাই করব, সুবিধা নেই। ইনফ্লুয়েন্স লাইন ফর কোথায় মোমেন্টের জন্য, যে কেউ একজন। দিয়ে করেন। কোথায় করব? আচ্ছা, আমি করতেছি একটা যে কোনো একটা পয়েন্টে। সে আমি এখানে 2 ফিট দূরে, 2 ফিট দূরে একটা পয়েন্ট নিলাম, ডি পয়েন্ট। এই 2 ফিট দূরে একটা পয়েন্ট ডি, ডিতে আমরা ইনফ্লুয়েন্স লাইন ড্র করব মোমেন্টের জন্য। তাহলে আইএল ফর মোমেন্ট এট ডি, তাহলে ডি তে মোমেন্টের জন্য আমরা ইনফ্লুয়েন্স লাইন ড্র করার চেষ্টা করছি। আচ্ছা, তাহলে আমরা কি, আমরা বরাবরের মতো এক কিপ লোড এতে দিব। এখন তার আগে আমরা বলি, একটা কথা বলে রাখি, যে যাদের এসএফডি বিএমডি তে প্রবলেম আছে তারা এসএফডি বিএমডি টা একটু ক্লিয়ার করে নিবা, কারণ এটা প্রত্যেক মুহূর্তে এসএফডি বিএমডি আমাদের দরকার পড়বে। আচ্ছা, তো বেন্ডিং মোমেন্ট বা মোমেন্ট কাকে বলে না, তো মোমেন্ট বলা হয় যে ফোর্স ইনটু ডিসটেন্স আইদার লেফট অর রাইট, অর্থাৎ আমরা যে কোনো এক পাশের এক অংশের জিনিসগুলা নিয়ে কাজ করব। তোমরা অনেকে ভুল করো, সেটা হচ্ছে যে যখন আমরা মোমেন্ট এট এ, সাম অফ মোমেন্ট এট এ, আমরা রিয়াকশন বের করার জন্য যে কাজগুলা করতে থাকি, যে মোমেন্ট নেই, তো ওখানে যে মোমেন্টটা নেই সেটা আমরা যতগুলা ফোর্স আছে সবার জন্যই নিতে থাকি, এবং সেই মোমেন্ট ইকুয়াল টু জিরো, কারণ আমরা সেটা সাপোর্টে নিতে থাকি, ওই জন্য এই ধরনের ঘটনা হয়। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাঝের যে কোনো একটা পয়েন্টের মোমেন্ট নিতে বলা হবে, তখন আমরা কি করব, যে ফোর্স ইনটু ডিসটেন্স আইদার লেফট অংশ অথবা রাইট অংশ নিয়ে কাজ করব। যে কোনো একদিকের অংশ অন্য দিকের অংশের হুবহু সমান থাকবে, এই জিনিসটা বলে রাখা ভালো। তার কারণ হচ্ছে আমি কখনো দেখা গেল লেফট অংশ নিয়ে কাজ করতেছি, কখনো দেখা যাবে রাইট অংশ নিয়ে কাজ করতেছি। তার কারণ কি, কারণ যে অংশে আমাদের ফোর্স কম থাকবে সেটা নিয়ে আমি হিসাব করব, তাহলে খুব সহজে আমি মোমেন্টের মানগুলা ক্যালকুলেট করতে পারবো। আচ্ছা, যেমন আমি 1 কিপ লোড এখানে দিলাম, তাহলে এতে রিয়াকশন কত, এতে রিয়াকশন হচ্ছে 1 কিপ। বিতে রিয়াকশন কত, বিতে রিয়াকশন 0। তাহলে আমি যদি বলি যে ডি তে মোমেন্ট কত, তাহলে ডি এর কোন পাশ নেব, আমি লেফট সাইড নেব নাকি রাইট সাইড নেব? রাইট সাইডে দেখতে পাচ্ছি কোনো ফোর্স নাই, তাহলে কোনো ফোর্স নাই, তাহলে কোনো মোমেন্ট নাই, তাহলে আমরা রাইট সাইডের অংশ নিয়ে কাজ করতে থাকবো। তাহলে রাইট সাইডে কোনো ফোর্স নাই, অর্থাৎ কোনো মোমেন্ট ডেভেলপ করবে না। ডিতে যদি আমি মোমেন্ট নিতে থাকি, তাহলে ডিতে মোমেন্ট নিলে এই পাশে রাইট সাইডে কোনো ফোর্স নাই, সুতরাং মোমেন্ট জিরো। অর্থাৎ কিপ লোড যখন এ পয়েন্টের উপরে থাকবে, ডি পয়েন্টে কোনো মোমেন্ট ডেভেলপ করবে না। অর্থাৎ আমরা যদি এরকম দেখতে চাই যে এই একটা স্ট্রাকচার, আমরা যে স্ট্রাকচারটা ড্র করেছি, সেখানে যদি এতে আমরা ফোর্স দিই, এ পয়েন্টে ফোর্স দেই, মাঝের কোনো অংশে কিন্তু কোনো ধরনের কোনো স্ট্রেস বা মোমেন্ট কোনো কিছুই ডেভেলপ করবে না, কারণ আমি যা ফোর্স দিব সেটা পুরোটাই এ সাপোর্টে নিতে থাকবে। হ্যাঁ, তাহলে যখন আমাদের কি হলো, এতে যখন 1 কিপ দেওয়া হলো তখন ডিতে কোনো মোমেন্ট জেনারেট করে নাই, তাহলে মোমেন্টের ম্যাগনিটিউড হচ্ছে 0। আচ্ছা, আমরা 1 কিপ লোডটা একটু টেনে নিয়ে যদি এই ডিতে দেই, এখানে যদি 1 কিপ দেই, তাহলে 1 কিপ লোড ডি এর উপরে দিলাম, তাহলে ডি এর উপরে দিলে আমাদের রিয়াকশনটা কত হয় সেটা আমরা একটু বের করতে চাচ্ছি। তাহলে এখানে হচ্ছে, এদিকে হচ্ছে 2 ফিট আর এদিকে হচ্ছে 6 ফিট, তাহলে কত হবে? 1.6 মনে হয়। 0.7 এইখানে রিয়াকশন কত হবে? 6/8, এর ডিসটেন্স হচ্ছে 6/8, আর এখানে হচ্ছে 2/8, তার মানে এখানে হবে 0.75 আর এখানে হবে 0.25, 0.75 আর এখানে হবে 0.25।
ওকে, তাহলে আমরা বলতে যাচ্ছি যে এখন এই ডি পয়েন্টে লোড দিয়েছি, আবারও ডি পয়েন্টে আমরা মোমেন্ট নির্ণয় করব। যেহেতু আমাদের মোমেন্ট ডিতে মোমেন্টের জন্য ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে বলা হচ্ছে, তাহলে ডিতে যদি আমি মোমেন্ট নিতে চাই, আমি বললাম যে আইদার লেফট অথবা রাইট অংশ নিতে হবে। তাহলে লেফট অংশ যদি আমি হিসাব করতে চাই, তাহলে এখানে কি হবে, 0.75 ইন্টু 2, তার মানে 1.5। আবার যদি আমরা হিসাব করতে চাই 0.25 ইন্টু 6, এটা মানেও হচ্ছে 1.5। তাহলে আমরা লেফট অথবা রাইট যে কোনো একটা দিক বিবেচনা করলেই পাবো। এখন পজিটিভ মোমেন্ট নাকি নেগেটিভ মোমেন্ট, সেটা কিভাবে যাব আমরা? তো আমরা সব সময় জানি যে নিচে যদি টেনশন ক্রিয়েট করে তাহলে সেটা পজিটিভ মোমেন্ট হয়। তাহলে এই যে আমাদের স্ট্রাকচারটা ছিল, এখানে যে 0.75 ফোর্স দিচ্ছে, এই ফোর্স আপওয়ার্ড এরকম দিচ্ছে, সুতরাং নিচে একটা টেনশন ক্রিয়েট হচ্ছে। এই ফোর্সটা যখন আপওয়ার্ড হচ্ছে, এই ফোর্সটা তখন নিচে টেনশন ক্রিয়েট করছে। সিমিলার কেস, যখন বি পয়েন্টের ফোর্সটাও আপওয়ার্ড দিচ্ছে, সেখানেও কিন্তু নিচে টেনশন ক্রিয়েট করছে, অর্থাৎ নিচে টেনশন হলে আমরা পজিটিভ বলতে পারি। তাহলে কি ডি পয়েন্টে এই ফোর্সের জন্য পজিটিভ মোমেন্ট জেনারেট করবে, বি তে যে ফোর্সটা আছে বা রিঅ্যাকশনটা আছে সেটার জন্য পজিটিভ মোমেন্ট জেনারেট করবে এবং পজিটিভ 1.5 জেনারেট করবে। অর্থাৎ আমরা বলতে পারি যে এটার মোমেন্ট বিএমডি ড্র করলে এটার বিএমডিটা এরকম হবে, এরকম হবে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এখানে হবে 1.5 এত কিপ ফিট, এরকম। আচ্ছা, তাহলে এক কিপ লোড যখন ডিতে, তখন ডিতে কতটুকু মোমেন্ট হচ্ছে না, তো ডিতে মোমেন্ট হচ্ছে 1.5। তাহলে আমরা এক কিপ লোড যখন ডিতে আছে তখন ডিতে মোমেন্ট হচ্ছে 1.5, এরকম আমরা বলতে পারি। আচ্ছা, তাহলে এই ঘটনা গেল। তারপরে আমরা এক কিপ লোডটা আর একটু নিয়ে যাব, সামনে নিয়ে যাব। আচ্ছা, এক কিপ লোডটা যদি আমরা কোথায় নিয়ে যেতে, যে মিড পয়েন্টের কোনো একটা পজিশনে নিয়ে আসতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের ম্যাগনিটিউড গুলা কেমন হবে? এক কিপ লোডটা আমরা মিড পয়েন্টে নিয়ে আসলাম, এখানে এক কিপ, তাহলে কি হবে? তো এ তে রিঅ্যাকশন হবে 0.5, বি তে রিঅ্যাকশন হবে 0.5। আচ্ছা, তাহলে এই আমরা দেখতে পাই যে 0.5, এটা যেহেতু মিড পয়েন্টে নিয়েছি, 0.5 ইন্টু 4, এটা হচ্ছে আমাদের বিএমডি, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এখানে মোমেন্টের মান কত? এখানে মোমেন্টের মান হচ্ছে 0.5 ইন্টু 4, মানে 2 কিপ ফিট। তাহলে আমাদের এক কিপ লোডটা যখন এই বরাবর আছে, এই বরাবর আছে 4 ফিট দূরে আছে, তখন ডিতে মোমেন্ট কত? তাহলে আমরা এই যে সিমিলার ট্রায়াঙ্গেল থেকে বের করতে পারি যে ডিতে মোমেন্ট কত হবে। ডিতে মোমেন্ট হবে 1, অথবা এইভাবে বের করা যায়, অথবা তোমরা যদি চাও যে আমরা আরো একটু সহজে করতে চাই, তাহলে আমাদের বিএমডি ড্র করার দরকারই পড়বে না, আমরা ডাইরেক্ট যেটা করতে পারি সেটা হবে, এত বাজের আবার, যে এক কিপ লোড যখন আমরা মিড পয়েন্টে দিব তখন ডিতে মোমেন্ট কত। তাহলে আমরা রিঅ্যাকশন বের করে রেখেছি 0.5, তাহলে ডিতে আমরা মোমেন্ট নিলেই পারি। তাহলে লেফট সাইড কনসিডার করব নাকি ডি এর রাইট সাইড কনসিডার করব? রাইট সাইড যদি আমরা কনসিডার করি, তাহলে এই যে একটা ফোর্স, দুইটা ফোর্স, আর লেফট সাইড কল্পনা যদি করি আমরা, তাহলে দেখতে পাচ্ছি শুধু একটাই ফোর্স আছে। তাহলে ডি এর লেফট সাইড কনসিডার করব আমরা, তাহলে 0.5 ইন্টু 2, তাহলে কত হবে? 1, এবং সেটা হচ্ছে পজিটিভ হিসেবে ট্রিট করব আমরা। আচ্ছা, তাহলে ডিতে মোমেন্ট কত? ডিতে মোমেন্ট হচ্ছে 1, কখন? যখন লোডটা মিড পয়েন্টে আছে, তাহলে 1 মোমেন্ট জেনারেট করছে। ডিতে 1 মোমেন্ট জেনারেট করবে যদি লোডটা মিড পয়েন্টে থাকে। ওকে, এখন লোডটা যদি আমরা বি এর উপরে নিয়ে আসি, লোডটাকে যদি আমরা বি এর উপরে নিয়ে আসি, তাহলে কি ঘটনা ঘটবে? লোডটা যদি আমরা বি এর উপর নিয়ে আসি, এখানটাই এক কিপ লোড, তাহলে এখানে হচ্ছে আমাদের 0 রিঅ্যাকশন, এখানে হচ্ছে ডাইরেক্ট 1 রিঅ্যাকশন, এই হবে। তাহলে ডিতে আমরা কোন পাশটা নিয়ে কাজ করব? যদি রাইট সাইড নিতে চাই, দেখতে পাচ্ছি যে দুইটা রিঅ্যাকশন আর ফোর্স অপোজিট ডিরেকশনে আছে, 1 আর 1 যা নিউট্রাল করে দিচ্ছে। তো আমরা এদিক যাওয়ার দরকারই নেই, আমরা লেফট সাইড নিয়ে যদি কাজ করি তাহলেই বুঝতে পারবো লেফট সাইডে কোনো ফোর্স নাই, সুতরাং ডিতে কোনো মোমেন্ট জেনারেট করবে না।
তাহলে ডি তে মোমেন্ট হচ্ছে 0। তাহলে আমরা বলতে পারি যে বিষয়টা এরকম, যেহেতু স্ট্রাকচারটা কন্টিনিউয়াস, এদের মাঝে কোনো লিংক বা কোনো কিছু জয়েন্ট নেই, আদার্স জয়েন্ট নেই, সুতরাং আমরা জানি এটা একই স্লোপ মেনটেন করে চলতে থাকে, একই স্লোপ মেনটেন করে চলবে। অর্থাৎ কি হয়েছিল এখান থেকে, কি হয়েছে, এই যে 4 ফিট দূরে যদি এক কিপ শেয়ার ডেভেলপ করে, তাহলে এই 4 ফিট দূরে যদি আগায় আসি তাহলে সেখানেও এক কিপ তৈরি করবে, অর্থাৎ এই ম্যাগনিটিউডটা 1 হবে। এটা আমরা বুঝতে পারতেছি। যদি মনে হয় যে না আমি এখানে এক কিপ লোড বসিয়ে সেই ম্যাগনিটিউডটা বের করার চেষ্টা করব বা বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, আমি সেহেতু একটু দেখাই সেটা, যে আমরা এক কিপ লোড যদি সি তে ইনসার্ট করি তাহলে তো এই ভ্যালুটা পাবো যে ম্যাগনিটিউডটা কত হচ্ছে। তো এক কিপ লোড সি তে ইনসার্ট করলাম, তাহলে এখানে রিয়াকশন আর বি তে রিয়াকশন কত হবে। তো এক কিপ লোড যদি এখানে দেই, তাহলে এখানে রিয়াকশন কত হবে, এখানে রিয়াকশন হবে হচ্ছে আমাদের ডাউনওয়ার্ড 2, আর এখানে হবে আমাদের কত, আপওয়ার্ড 3। ও সরি সরি, ভুল করলাম, 2 দ্বিগুণ করতেছি, অর্ধেক হবে। এখানে আমাদের রিয়াকশন হবে 0.5, আর এখানে হবে আমাদের 1.5। 1.5 কিপ। ওকে, তাহলে আমরা যদি বলি যে ডি পয়েন্টে মোমেন্ট কত হবে সেটা আমরা বের করার চেষ্টা করব। তো ডি পয়েন্টে মোমেন্ট কত হবে, এটা ডাউনওয়ার্ড, তাহলে ডি পয়েন্টে যদি আমরা মোমেন্ট নেওয়ার চেষ্টা করি তাহলে আইদার লেফট অথবা রাইট অংশ আমরা কাজ করার চেষ্টা করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লেফট পাশে একটাই ফোর্স আছে, এই ফোর্সটা কি ডাউনওয়ার্ড, ডাউনওয়ার্ড দিচ্ছে, তাহলে ডাউনওয়ার্ড ফোর্স 0.5 ইন্টু 2, 0.5 ইন্টু 2 মানে 1, এবং এই 1 হচ্ছে নেগেটিভ, কারণ এই ডাউনওয়ার্ড ফোর্সটা কি করবে, উপরে টেনশন করার চেষ্টা করবে। এই যে ডাউনওয়ার্ড একটা ফোর্স আছে যেটা কি করতে থাকবে, উপরের অংশ টেনশন করার চেষ্টা করবে, অর্থাৎ এটা নেগেটিভ হবে। এই যে আমরা দেখতে পাচ্ছি, তাহলে তাহলে এক কিপ লোড যখন এই যে সি এর উপরে পড়েছে, তখন ডি তে কি পরিমাণ শেয়ার ডেভেলপ করছে, না তো 1 কিপ শেয়ারই ডেভেলপ করছে আসলে। আচ্ছা, আমি তোমাদের ক্লারিফিকেশনের জন্য আরেকটা কথা বলে রাখি যে আমরা যদি রাইট সাইড নিয়ে কনসিডার করতাম তাহলে কি ঘটতো, আমি বলেছি একই জিনিসই আসবে, তারপরে তোমরা একটা চেক করে দেখে নিতে পারো যে এখানে ডিস্টেন্স টুকু এটুকু হচ্ছে আমাদের 6, আর এই পুরোটুকু হচ্ছে আমাদের 6 আর 4 10। তাহলে আমরা যদি বলি যে ডি তে কত মুভমেন্ট জেনারেট করলো ফর রাইট সাইড কনসিডারেশন, কি হবে না, তো এটা হবে কত, ডি তে মোমেন্ট নিলাম আমি, যে মোমেন্ট এট ডি ইকুয়াল টু কত হবে, যে 1 ইন্টু 10, 1 ইন্টু 10 মাইনাস 1.5 ইন্টু 6, 1.5 ইন্টু 6, তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে 10, আর এটা কত হচ্ছে 9, তাহলে ইকুয়াল টু 1। এখানেও এক কিপ ফিট মোমেন্টই পাওয়া যাবে, এখানেও এক কিপ ফিট মোমেন্টই পাওয়া যাবে। এখন ঘটনা হচ্ছে কোনটা বড়, কোনটা বড়, এই যে 1 যে ফোর্সের জন্য যে মোমেন্টটা আছে সেই ফোর্সটা বড়, অর্থাৎ এই ফোর্সটাই বেশি জেনারেট করবে, এই ফোর্সটাই বেশি কাজ করবে, এটাই বেশি ইফেক্টিভ। তাহলে এই ফোর্সটা কি করতেছে, উপরে টেনশন ক্রিয়েট করার চেষ্টা করতেছে এই ফোর্সটা, তাহলে উপরে যদি টেনশন ক্রিয়েট করে তাহলে এটা অবশ্যই নেগেটিভ হবে, এটা বোঝা আছে। এখন এটা হচ্ছে তোমাদের ব্যাপার, তোমরা কোন সাইন ইউজ করবা, কোনটাকে পজিটিভ ধরবা। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের 1 কিপ ফিট মোমেন্ট। তাহলে এই ছিল আমাদের মোমেন্টের জন্য ইনফ্লুয়েন্স লাইন। আচ্ছা, তাহলে এখন আরেকটা পার্ট থাকে, সেটা হচ্ছে যে যে কোনো একটা সাপোর্টের লেফটে অথবা রাইটে বলা হয় যে শিয়ার ফোর্সটা কেমন হবে, সেটার জন্য একটা ইনফ্লুয়েন্স লাইন, তো ওটা ছোট একটা অংশে ইন্ডিকেট করে দেয়া থাকে। তো সেক্ষেত্রে আমরা কি কাজ করতে পারি সেই অংশ সেরকম আমরা একটা দেখাই। আচ্ছা, কারো কোনো কোশ্চিন আছে এটুকুর ভাই এটা মধ্যে? আরেকবার একটু রিপিট করলে ভালো হইতো। ওকে, ঠিক আছে। এগুলা কিন্তু ইউনিট গুলা কিপ ফিট পার কিপ, সকল ইউনিটই পার কিপে।
যেহেতু আমরা এক কিপ লোডকে নিয়ে যাচ্ছি, অথবা যদি কিলোনিউটন এককে করা হয় তাহলে কিলোনিউটন মিটার পার কিলোনিউটন এরকম। আচ্ছা, তো এখানে বলা হচ্ছিল যে ডি পয়েন্টে মোমেন্টের জন্য ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে হবে। তো ডি পয়েন্টে মোমেন্ট কিরকম কিরকম চেঞ্জ হচ্ছে সেটাই আমাদের আসলে ড্র করে দেখাতে হবে। তাহলে এক কিপ লোড যখন আমি এর উপরে বসাবো, ডিতে কোনো মোমেন্ট জেনারেট করছে কিনা বা ডিতে মোমেন্ট কত হচ্ছে সেটা আমি জাস্ট সলভ করার চেষ্টা করব। এক কিপ লোড যখন এতে দিলাম তখন আমরা দেখেছি যে এতেই ফুল রিয়াকশন, বিতে কোনো রিয়াকশন নাই। তাহলে ডি এর লেফট সাইড অথবা রাইট সাইড আমরা কনসিডার করব। লেফট সাইড যদি কনসিডার করি তাহলে কি হবে, যে এক কিপ লোড ওপর থেকে আছে, নিচ থেকে আবার এক কিপ লোড আছে, তাহলে কি হবে যে ডি তে মোমেন্ট 0 হয়ে যাবে। 1 × 2 আবার -1 × 2, ডি তে মোমেন্ট 0, ওই জন্য আমরা 0 বসায় দিলাম। আচ্ছা, এক কিপ লোড যখন ডি এর উপরে নিয়ে আসছি তখন এখানে আর এখানে কত কত হয়েছে, এখানে হচ্ছে 0.75, এখানে রিয়াকশন হচ্ছে 0.25। তাহলে আমরা এখানে বলতে পারি যে ডি তে যদি মোমেন্ট নেই তাহলে কি হবে, এই যে 0.75 × 2 অর্থাৎ 1.5 এত কিপ ফিট মোমেন্ট জেনারেট করবে কিপ ফিট পার কিপের জন্য। আচ্ছা, আবার যদি আমরা রাইট সাইড কনসিডার করতাম তাহলে এই যে এখানে 0.25 × 6 সেম ধরনের ঘটনাই ঘটতো, এরকম পাওয়া যেত। আমরা মাঝের যে কোনো একটা পয়েন্টের জন্য বের করে দেখার চেষ্টা করেছি, যদিও এটা আর লাগে না এতটা। তো আমরা ডাইরেক্ট এক কিপ লোডটাকে যদি বিতে ট্রান্সফার করে নিয়ে আসি, তাহলে আমরা এখানে এক কিপ লোড বসাইছিলাম, ডিতে এক কিপ লোড বসাইছি, আবার বিতে এক কিপ লোড বসাইছি। তাহলে বিতে যদি এক কিপ লোড বসাই তাহলে পুরোটাই রিয়াকশন এই দেবে, অর্থাৎ ডিতে কোনো মোমেন্ট জেনারেট করবে না, অর্থাৎ ডিতে মোমেন্ট হয়ে যাবে 0। তাহলে এখানে 0 ছিল, এখানে যখন বসেছি তখন আপওয়ার্ড গেছে, আবার ডিতে যখন নিয়ে আসছি তখন আবার মোমেন্টের মান হচ্ছে 0, ডি এর মোমেন্ট। আচ্ছা, এক কিপ লোড যখন আমি এখানে দিয়েছি, সি পয়েন্টে দিয়েছি, তখন ডিতে আবার কি মোমেন্ট জেনারেট করছে সেটা আমি জাস্ট ক্যালকুলেট করছি। তার মানে এখানে রিয়াকশন বের করেছি, এখানে রিয়াকশন বের করেছি, তারপরে ডিতে মোমেন্ট নিয়েছি, লেফট সাইড টুকু নিয়েছি অথবা রাইট সাইড টুকু নিয়েছি। আমি এটাও দেখাচ্ছি যে দুই পাশেই মোমেন্টের মান একই রকমই থাকবে, লোড যেখানেই নেওয়া হোক না কেন সর্বদাই দুই পয়েন্টে মানে দুই পাশে লেফট অথবা রাইট একই ধরনের মোমেন্ট জেনারেট করবে। আচ্ছা, তাহলে যখন এক কিপ লোডটা সি পয়েন্টে ছিল তখন আমরা দেখেছিলাম যে এখানে ডাউনওয়ার্ড 0.5 ছিল, এখানে আপওয়ার্ড 1.5 ছিল। তাহলে কি হচ্ছে, ডি পয়েন্টে যদি মোমেন্ট নেই তাহলে 0.5 × 2 ইকুয়াল টু হচ্ছে 1, এখানে এক কিপ ফিট মোমেন্টই জেনারেট করবে এবং সেটা নেগেটিভ, কারণ ডাউনওয়ার্ড যদি আসে তাহলে উপরে টেনশন ক্রিয়েট করবে। আচ্ছা, তো তোমাদের যদি এই যে আপওয়ার্ড ডাউনওয়ার্ড কোন দিকে টেনশন হচ্ছে এটা যদি বুঝতে অসুবিধা মনে হয় তাহলে এটার জন্য খুব সিম্পল একটা ফর্মুলা আছে বা মনে রাখার উপায় আছে, কৌশল আছে আসলে। তো এই কৌশলটা আমি দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে কোনো একটা স্ট্রাকচারে যদি আমরা দেখতে চাই, যে আমরা সব সময় কি করি, লেফট পাশ থেকে শুরু করি। তো লেফট সাইড এবং লেফট সাইডে যদি ফোর্স জেনারেট করে, উপর দিকে যদি ফোর্স দেয়, রিয়াকশন দেয়, তাহলে কি হবে, আপওয়ার্ড ফোর্স দিবে। লেফট সাইডে আপওয়ার্ড ফোর্স দিবে। তো আপওয়ার্ড যদি লেফট সাইড যদি আপওয়ার্ড দেয় তাহলে কি হবে, এটা ক্লকওয়াইজ একটা মোমেন্ট জেনারেট করবে না, এটা একটা এরকম ক্লকওয়াইজ মোমেন্ট জেনারেট করবে। তাহলে যদি বলা হচ্ছে যে লেফট সাইড প্লাস ক্লকওয়াইজ যদি হয় তাহলে যে মোমেন্টটা পাবো আমরা সেটা পাবো হচ্ছে আমরা পজিটিভ মোমেন্ট। তাহলে লেফটটাকেও আমরা পজিটিভ হিসাবে ট্রিট করছি, ক্লকওয়াইজটাকেও আমরা পজিটিভ হিসাবে ট্রিট করছি। আচ্ছা, যদি লেফট সাইড হয় এবং দেখতে পাই আমরা যে মুভমেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে যাচ্ছে, তাহলে সিমিলারলি কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ নেগেটিভ মুভমেন্ট। আমরা যদি বলি যে রাইট সাইড, এটা আসলে প্লাস না, এটা স্টার, এই দুইটার কানেকশন আর কি। আমরা যদি বলি যে রাইট সাইড, এই যে ডান পাশে রাইট সাইডে অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে, তো রাইট সাইড অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে মানে কি হচ্ছে আসলে, আসলে এই যে নিচে টেনশনই জেনারেট করছে। তাহলে রাইট সাইড অ্যান্টি ক্লকওয়াইজ, রাইট মানেও নেগেটিভ অংশ, অ্যান্টি ক্লকওয়াইজ মানেও নেগেটিভ অংশ, তাহলে কি হচ্ছে আমাদের রাইট সাইড অ্যান্টি ক্লকওয়াইজ, এটা আমরা বলতে পারি যে এটা নেগেটিভ মোমেন্ট জেনারেট করবে সর্বদাই। আচ্ছা, এবার যদি বলা হয় যে রাইট সাইড ক্লকওয়াইজ, তাহলে ডান পাশে ফোর্সের জন্য ক্লকওয়াইজ, তাহলে ডান পাশে কোনো ফোর্স যদি ক্লকওয়াইজ ঘোরানোর চেষ্টা করে তাহলে উপরে টেনশন তৈরি করবে।
ভাই রাইট সাইড এন্টি ওটা পজিটিভ হবে হবে না? সরি এটা পজিটিভ, এ মাইনাসে মাইনাসে প্লাস, তো পজিটিভ। রাইট সাইড যদি ক্লকওয়াইজ হয়, ডান পাশে যদি এরকম ক্লকওয়াইজ হয়, তাহলে সে কি করবে, উপরে টেনশন ক্রিয়েট করবে, অর্থাৎ নেগেটিভ এরকম হবে। তাহলে আমরা এই যে এই চারটা সাইন ফলো করেও কিন্তু আমরা এই বেন্ডিং মোমেন্টের মানগুলা নির্ণয় করতে পারি। সেক্ষেত্রে আমাদের পজিটিভ ম্যাগনিটিউড না নেগেটিভ ম্যাগনিটিউড এ নিয়ে কোনো প্রবলেম হবে না। এই হচ্ছে আমাদের এখানকার কথাবার্তা। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমরা যখন এক কিপ লোড এখানে দিয়েছিলাম, যে এক কিপ লোড সিতে ছিল, তখন এখানে কি ছিল, 0.5 ডাউনওয়ার্ড ছিল। তাহলে আমরা এই যে ডি তে মোমেন্ট নেওয়ার সময় দেখেছিলাম যে কোন পাশটা আমরা লেফট অংশ নিয়ে কাজ করছি, লেফট কি হচ্ছে, কোন পাশে যাচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে, ঘড়ির কাঁটার বিপরীতে যাচ্ছে। তাহলে লেফট অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে, কি হবে, নেগেটিভ মোমেন্ট জেনারেট করবে। ওই জন্য এক কিপ লোড যখন এখানে ছিল, তখন ডি তে এক কিপ ফিট মোমেন্ট হয়েছিল এবং সেটা হচ্ছে নেগেটিভ মোমেন্ট জেনারেট করছিল। এটা ছিল আমাদের এখানকার কথা। আবার এই যে এখানে আমরা যেটা নিয়েছি, যে রাইট অংশের জন্য যদি নিই আমরা, তাহলে রাইট সাইড এটা কি ক্লকওয়াইজ, তাহলে রাইট সাইড ক্লকওয়াইজ, তার মানে এই ওয়ানের জন্য যে মোমেন্টটা সেটা আমরা পজিটিভ লিখেছিলাম, আসলে এটা হয়তো নেগেটিভ, এটা হয়তো নেগেটিভ। আর এটা হচ্ছে রাইট সাইড অ্যান্টি ক্লকওয়াইজ দিচ্ছে, রাইট সাইড অ্যান্টি ক্লকওয়াইজ, সেটা হয়তো পজিটিভ, এটা হয়তো প্লাস, এটা হয়তো মাইনাস, দিয়ে এখানে অটোমেটিক মাইনাস অন চলে আসতো। তো এটা তোমাদের বোঝার সুবিধার্থে যে আমরা কিভাবে বুঝতে পারি বা সহজে মনে রাখতে পারি, সেই জন্য হচ্ছে এই অংশটুকু তোমরা ইউজ করতে পারো। আর তোমরা যদি করে অভ্যস্ত হয়ে যাও, তাহলে এটা প্লাস মাইনাসে আর খুব একটা সমস্যা হবে না, এটা বুঝে যাবো আর কি। আচ্ছা, তো এরকম একটা স্ট্রাকচার আমরা দেখি, যেটা দুই পাশে ওভারহ্যাঙ্গিং আছে হয়তো বা এরকম। তো আমরা ধরলাম যে মাঝের এটা হচ্ছে 10 ফিট, এটা 5 ফিট 5 ফিট, এরকম আছে এ বি সি ডি এরকম। এখন বলা হচ্ছে যে বি সাপোর্টের জাস্ট রাইটে এরকম একটা পয়েন্ট ইন্ডিকেট করা আছে, যে এখানে দেয়া আছে, এটা হয়তো বা এরকম ই দেয়া আছে। তো এখন বলা হচ্ছে যে কি বের করো, ইনফ্লুয়েন্স লাইন ফর ভিই শেয়ার ফোর্সের জন্য। নর্মালি সাপোর্টের পরবর্তী অংশে বা সাপোর্টের জাস্ট লেফটে হোক জাস্ট রাইটে হোক, অনেক সময় এরকম না দিয়ে এরকম দেয়া হতে পারে যে ড্র আইএল ফর ভি বি আর। এই ভিবিআর মানেই কিন্তু এই অংশটাই বোঝায় যে বি পয়েন্টের জাস্ট রাইটে শেয়ার ফোর্সের জন্য ইনফ্লুয়েন্স লাইন ড্র করো। অথবা আবার এভাবেও দিয়ে দিতে পারে যে একটা ফিগার এঁকে তারপরে বলে দিল যে ই পয়েন্টের জন্য ইনফ্লুয়েন্স লাইন ড্র করো, এরকম বলে। এটা ই পয়েন্ট দেয়া থাকতেও পারে আবার নাও থাকতে পারে, তো এই পয়েন্টে দেয়া আছে। তো যদি এরকম কোশ্চিনে দেওয়া থাকে, তার মানেও আমাদের ঠিক সেম কাজটা এটাই করতে হবে। তাহলে আমরা ওটাই ড্র করতে চাচ্ছি যে আইএল ফর ভি বি আর রাইটের জন্য হতে পারে, সেটা লেফটের জন্য হতে পারে, তখন ভিবিএল হয়ে যাবে। তো আমরা এখানে বের করছি, আমরা হয়তো সিএল বের করে দেখব। আচ্ছা, ভাই তাহলে আমরা